নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আমার 10 নম্বর ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। কালকে তোমরা যেটা দেখেছিলে সেটা হলো আমি আর আমার দেওর একটা জায়গায় যাচ্ছি, যেটা আমি তোমাদেরকে বলিনি। তো আজকে যে জায়গায় যাচ্ছি সেই জায়গার হিস্টোরিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি তো বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল, আর এই সমস্ত জায়গার বিবরণ দিতে দিতে আমি পৌঁছে গেলাম সেই হিস্টোরিক্যাল জায়গায়। গণপতি মন্দির মানে গণেশ ঠাকুরের মন্দির। এই মন্দিরটির ইতিহাস প্রায় 300 থেকে 400 বছরের পুরনো এবং এটি পেশোয়াদের আমলে নির্মিত হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত জিনিস বিক্রি হচ্ছে, তার মধ্যে যেটা মেন জিনিস হচ্ছে সেটা হলো ঘণ্টা। যাদের মনোকামনা পূর্ণ হয় তারা একটা করে ঘণ্টা বেঁধে দিয়ে যায়। আর এটা হচ্ছে গণপতি বাপ্পার ফেভারিট প্রসাদ মোদক, যেটা সন্দেশ দিয়ে বানানো হয়েছে। যেখানেই চোখ যাচ্ছে সেখানেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে ঘণ্টা। আমি এই নিয়ে তৃতীয়বার এই মন্দিরে দর্শন করতে এলাম। এটা হচ্ছে শ্রী নওশা গণপতি মন্দির। এই মন্দিরটির ইতিহাস প্রায় 300 থেকে 400 বছরের পুরনো এবং এটি পেশোয়াদের আমলে নির্মিত হয়েছিল। রঘবা পেশোয়া এবং তার স্ত্রী আনন্দীবাই 1774 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। দেখো কত মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে এখানে। যেদিকেই তাকাবে সেদিকেই ঘণ্টা দেখতে পারবে। আর এখানে হাজার নয় লাখ লাখ ঘণ্টা বেঁধে দিয়ে গেছে, আর যেটা কোনোদিনও খোলা হয় না, ওখানেই সবসময় বাঁধা থাকে। রঘবা পেশোয়া এবং তার স্ত্রী আনন্দীবাই 1774 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন, সেটা তো আমি তোমাদের বললাম। ধনী মাধবরাও পেশোয়া এবং মাতোশ্রী গোপিকাবাইও শ্রী নওশা গণপতির খুব বড় ভক্ত ছিলেন। তারা রোজ এখানে পুজো দিতে আসতেন। নওশা গণপতির মানে হলো যিনি সকলের ইচ্ছা পূর্ণ করেন। গণেশ চতুর্থীর সময় যখন 10 দিন গণেশ পুজো হয়, সেই 10 দিনের প্রতিদিন প্রায় 15 লক্ষেরও বেশি মানুষ এসে এই নওশা গণপতির দর্শন করে যান। নওশা গণপতি বাপ্পা নাসিকের গোদাবরী নদীর তীরে অবস্থিত। প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ আছে। এটা নাসিকের যে প্রান্তেই যাও না কেন সেখানেই তুমি দেখতে পারবে যে প্রত্যেকটা মন্দিরে, সে যেই মন্দিরই হোক, মা ভবানীর মন্দির হোক কি গণপতি বাপ্পার মন্দির হোক কি বালাজির মন্দির হোক, যে কোনো মন্দিরে শিবলিঙ্গ থাকেই। পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। আজকে নাসিকের এই নওশা গণপতি মন্দিরে ঘুরে তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো।